আজকে কতগুলো শখের জিনিস নিয়ে আসলাম। আর আমাদের এই শখের জিনিসগুলো কিন্তু শখের পুরুষরাই পূরণ করে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেলে সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি। আর আজকে হচ্ছে সোমবার, সময়টা হচ্ছে বিকেল 4:30। আর বন্ধুরা, তোমাদের বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে হচ্ছে 16 ডিসেম্বর। রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা। তো আমরা আসছি, আমি বলেছিলাম না আমার কিছু শখের জিনিস বানাতে দিয়েছি, সেগুলি নিতে আসছি। তো সেগুলো নিয়ে যে তোমাদের বাসায় দেখাবো। আরও কিছু জিনিসের আমি অর্ডার করে গেলাম, ইনশাল্লাহ সেগুলো ধাপে ধাপে দেখাবো। আর বন্ধুরা, তোমরা অলরেডি যারা আমার চ্যানেলে ঢুকে গেছো বা ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখো। প্লিজ টাইনা টাইনা দেখো না। আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট হতে যাচ্ছে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে প্রথমে কিন্তু দেখো আমার একটা শখের জিনিস দিয়ে শুরু করলাম। এটা আমি রান্নাঘরের জন্য একটা পাপোশ কিনেছি, বেশ লম্বা সাইজের। আমি কিন্তু এটা কয়েকদিন আগে কিনেছি, কিন্তু দেখাবো দেখাবো করে দেখানো হচ্ছে না। ভালো হয়েছে, সবগুলো জিনিস একসাথে তোমাদের দেখাচ্ছি। তো এই পাপোশটা আর কি আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমার কিচেনটা না আর কি যে স্পেসটা, লং যে স্পেস, সেটা এত বড় হবে না, একটু ছোট হয়ে যাবে। এই কারণে এখন আমি বিছাচ্ছি না। তো দেখি সামনে যদি বিছে অবশ্যই তোমাদের সাথে আমি আর কি শেয়ার করব। তো ওটা এখন গুছিয়ে রেখে দিব। আর আমাদের নারীদের কিন্তু শখের কোনো শেষ নেই, বিশেষ করে আমার তো শখের কোনো শেষ নেই। আমি অনলাইনে কিছু জিনিস দেখেছিলাম, দেখার পরে ভেবেছিলাম অর্ডার করব। আমার হাজব্যান্ডকে দেখিয়েছিলাম, তো ওরে দেখানোর সাথে সাথেই ও বললো কি এগুলো আর কি কিনতে হবে না, এগুলোর কাঠ ভালো না, তোমাকে আমি বানিয়ে দেবো। তো আমি সবসময় আমার ঘরের ফার্নিচারগুলো যাকে দিয়ে বানাই তার কাছে বানাতে দিয়েছিলাম। এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি কয়েকবারে গিয়েছিলাম, বলেছিলাম আমি কিছু জিনিস বানাতে দিয়েছি। এগুলি কিন্তু মূলত সেই জিনিস। আর এগুলো যখন আমি আর কি নিয়ে আসতে গিয়েছিলাম, তখনই কিন্তু আমরা একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম, তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে। যাই হোক, এখন এগুলো হাতে পেয়ে মনটা অনেক শান্তি লাগছে। এই যে দেখো 3 পার্টের আমি কিন্তু আর কি ট্রে বানিয়েছি। নর্মালি যে অনলাইনের ট্রেগুলো সেগুলো খুবই ছোট হয়, কাঠও হালকা। তো এটা আমি নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে বানিয়েছি। আর সাথে কিন্তু 3টা ট্রেও বানিয়েছি। এই যে দেখো, দেখা যাচ্ছে না, এক একটা ডয়ারের মতো প্রচুর হেভি। মানে আমার হাজব্যান্ডকে আমি যতই বলি একটু পাতলা কাঠ দিয়ে বানাও, ও বলে যে না, যেটা বানাবো সেটা একটু ভালো মতন পোক্ত মতো যেন হয়। আর এই যে দেখো ট্রেগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি হয়তো বা অনলাইনে অর্ডার দিলে একটা একটা অর্ডার করতে পারতাম, 3টা আইটেম থেকে হয়তো 3টা দিতাম। কিন্তু দেখো, যেহেতু আমার আর কি আমার হাজব্যান্ডকে বলেছি, আসলে হাজব্যান্ডকে বলে কিন্তু এমন হয় নিজেরা কিনতে গেলে দেখা যায় একটা কিনা যায়, আর হাজব্যান্ডকে যদি সাথে নিয়ে কিনা যায় একটার জায়গায় কিন্তু 4টাও কিনা যায়, কোনো সমস্যা হয় না। মানে আমার মনটা একদম ভরে গেছে আনন্দে যে জিনিসগুলো এখন আমার ঘরে আসছে। তো আমি 3 সাইজের 3টা বানিয়েছি। আর প্রতিটা ট্রের মধ্যে কিন্তু এগুলো হচ্ছে কস্টিপ দেওয়া ভ্যাকসিন, এই আর কি ভ্যাকসিনগুলো লাগিয়ে দিয়েছি। তো এটা লাগানোর মূল কারণ হচ্ছে যেন পানি টানি পড়লে ইজিলিভাবে পরিষ্কার করা যায়। এই যে 3 সাইজের 3টা ট্রে, তো তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানিও। আর তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে সেটাও জানাবা। আর এই যে দেখো এই ট্রেটা, এটার মধ্যে কিন্তু একদম বয়াম টয়াম ডিব্বা ডুব্বা সব রাখা যাবে। কিচেনের জন্য মূলত আমি এই আর কি র্যাকটা বানিয়েছি। আমার কাছে তো এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে দেখো আমার কর্তা মশাই, সে বসে বসে ভ্যাকসিনগুলো লাগিয়ে দিচ্ছে প্রত্যেকটা আর কি ট্রের মধ্যে, এরপর হচ্ছে র্যাকের মধ্যে। তো আমার বর বলছিল এগুলো দিয়ে কি করবা এতগুলো দিয়ে। আর এগুলোর মজুরিটাও কিন্তু বেশ ভালোই নিয়েছি। আসলে অর্ডার দিয়ে জিনিসে সেটা তো ভালো হবে, আর দামটাও বেশি হবে, এটা জানা কথাই। প্রতিটা জিনিসেই আমার খুব পছন্দ হয়েছে। আর এগুলো কিন্তু কালার করতে চেয়েছিল আমার হাজব্যান্ড, বলেছিল কালার করে দিব। আমি বলেছি যে কালার করা দরকার নেই, আসলে বার্নিশের একটা গন্ধ আছে, সেই গন্ধটা আসলে ট্রের মধ্যে থাকলে ভালো লাগবে না। তারপরেও হালকা র্যাকার না কি যেন বলে, সেটা আর কি দিয়ে হালকা একটু কালার করে দিয়েছে। তো সবগুলো ট্রে আমি একটু গুছিয়ে রাখলাম। আর এগুলো যখন আমি সাজাবো তোমাদের সাথে আমি দেখাবো কি রাখি না রাখি। এখন আমি ডিসিশন নিইনি কোন জায়গায় কি রাখবো। আর এটা আমি মূলত এটাও কিচেনে রাখবো। কিচেনের জন্য আমি 2টা র্যাক বানিয়েছি। তো এটার মধ্যে দেখা যায় শো পিসও রাখা যাবে, কিছু আর কি মানি প্ল্যান্ট রাখবো। আর হয়তো বা আমি এটাকে একটা টি স্টেশন বানাতে পারি, যেহেতু আমি চা খেতে পছন্দ করি।
বা কফি স্টেশনও বানাতে পারি। দেখি যেটা রাখি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, দেখাবো। আর বন্ধুরা আমার এই জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমি কিন্তু সাথে আরও একটা জিনিস বানিয়েছিলাম, তোমাদের মনে আছে আমি যে ভর্তার জন্য একটা বাটনা ব্যবহার করেছিলাম, সেই বাটনাটাও কিন্তু আমি অর্ডার করে এখান থেকেই বানিয়েছি। আর আমি বাটনাটা কিন্তু অনেক দিন আগেই হাতে পেয়েছি, ওটা দিয়ে কিন্তু আমি ভর্তাও বানিয়েছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে সাথে কিন্তু আমি কাঠের বাটনাটাও বানাইছিলাম। বাটনাটা অনেক আগেই হয়ে গেছে, কারণ আমি ওটা অনেক প্যারা দিছি, বলছিলাম তাড়াতাড়ি বানাই দাও। আর এগুলো বানাইতে তো অনেক সময় নিল। তো দেখতেই পেয়েছ আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।